নিচের সমস্ত নুড়ি পাথর সমস্ত কিছু দেখা যাচ্ছে। দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি ডবল ডেকার রুট ব্রিজের ওপরে। এটাই কিন্তু মেঘালয়ের জীবন্ত সেতু বলা হয়। উঠতে পারেনি, তুলে নিয়ে আসছি। এরকম হচ্ছে সিঁড়ি, দেখুন দুধারে কিন্তু জনবসতি আছে। এটা মানে গ্রাম। আওয়াজটা শুধু শুনুন এখানকার। ভেরি নাইস। লাইফ টাইম এক্সপেরিয়েন্স। জলের কালারটা দেখুন শুধু। আমি এখন একটা হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স। মেঘালয় সিরিজের এটি হলো 3 নাম্বার পর্ব। এর আগে 2টি পর্ব আমরা অলরেডি পাবলিশ করে দিয়েছি। ভিডিওর লিংক ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এইমাত্র রুমে ব্রেকফাস্ট সার্ভ করে গেল, আর এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি আছে। ব্রেকফাস্টে কয়েকটা অপশান থাকে, সেটা হচ্ছে ব্রেড বাটার আর ম্যাগি। আমরা ম্যাগি চুজ করেছি। এই যে হচ্ছে ম্যাগি, ম্যাগির সাথে দেয় ডিম আর দিয়ে গেছে চা। ব্রেকফাস্টটা করেই তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে। চেরাপুঞ্জিতে আমাদের যে হোটেলটা রয়েছে সেখান থেকে বেরোলাম। চেক আউট কিন্তু করিনি, কারণ আজকে রাতেও আমরা এখানেই ফিরবো, লাগেজ এখানেই রইলো। আজকে একটা বড় লম্বা দিন। সবার আগে আমরা যাব ডাবল ডেকার রুট ব্রিজ দেখতে। একটা বিশাল বড় ট্রেক রয়েছে। চেষ্টা করবেন আগের দিন রাতে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার জন্য, শরীরটাকে প্রপারলি রেস্ট দেওয়ার জন্য। আর এখানে টোটাল সিঁড়ি আছে 3500 স্টেপস নামতে হবে আর 3500 স্টেপস উঠতে হবে। তো দেখা যাক, মানে আমাদের লাইফের সবচেয়ে বড় ট্রেক হতে চলেছে। আমার লাইফের ফার্স্ট ট্রেক হতে চলেছে, এত বড়। যাই হোক, এই যে এটা হচ্ছে হোটেলের বাইরেটা। টাইম আপডেট এখন 8:39। আজকে হচ্ছে 8ই মার্চ 2025। ওয়েদার বেশ ভালো, ঠান্ডাই আছে। দিনের দিকে হালকা একটু গরম থাকলেও আবার বিকেলের পরে বেশ ভালো ঠান্ডা পড়ে যাচ্ছে। এখান থেকে ডবল ডেকার রুট ব্রিজের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার মতো। সময় লাগবে কতক্ষণ দাদা? 45 মিনিট সময় লাগবে। একদম সানি ওয়েদার, বেশ সুন্দর। চলে এসছি আমরা ফাইনালি। ট্রেক স্টার্ট করব। এই যে লাঠি, জুতো সবকিছু রেডি, শুধু আমি রেডি নই। চলুন যাওয়া যাক। আমরা কিন্তু এই মেঘালয় ট্রিপটা করছি ট্যুর কিংডমের সাথে। এর আগেও আমরা ট্যুর কিংডমের সাথে বহু জায়গায় ঘুরেছি। আমাদের তো সমস্ত জায়গাতে ঘুরেই ভালো লেগেছে এবং মেঘালয় ট্রিপ অলমোস্ট আজকে 3rd ডে। এখনও পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হয়নি, সমস্ত কিছু ঠিকঠাক চলছে। আপনারা চাইলে মেঘালয় ট্রিপ করতে পারেন ট্যুর কিংডমের সাথে। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর যেহেতু শেখরদা বাঙালি, তাই ওনার যে ড্রাইভার দেয় সেই জায়গা এবং যেখানে যেখানে আপনি থাকতে পারবেন সেখানে যে খাবারের ব্যবস্থা সেগুলোও মোটামুটি ভালো বাঙালি টেস্টের হয়। সুতরাং আমার মনে হয় কানেক্ট করতে সুবিধা হয়, আপনাদের ভালোই লাগবে। এই যখন ট্রেকিংটায় যাবেন অবশ্যই আপনারা পারলে এই ট্রেকিং পোলটা কিনে নিয়ে আসার চেষ্টা করবেন। নাহলে এখানে লাঠি ভাড়া পাওয়া যাচ্ছে, মানে পার লাঠি 20 টাকা করে নিচ্ছে। জুতো, ভালো জুতো পরে আসবেন অবশ্যই। কিছু কিছু প্রিকশন নিয়ে আসবেন, যেরকম এই যে আমি একটা কাঁধে ব্যাগ নিয়ে নিয়েছি, এর ভেতরে জলের বোতল আছে, আরও বিভিন্ন রকমের আমার কাছে জিনিস আছে। তো চলুন আগে ট্রেকটা স্টার্ট করি। এখানে গাইড রয়েছে, আপনারা চাইলে নিতেই পারেন। 1000 টাকা বলছে, এবার বার্গেনিং তো হয়। চাইলে আপনারা এই লাঠিগুলো নিতে পারেন, পার লাঠি 20 টাকা করে বলছে। আমাদের তো দেখালামই যে ট্রেকিং পোল আছে। যাই হোক, চলুন ফাইনালি স্টার্ট হচ্ছে আমাদের জার্নি। এখন টাইম আপডেট হচ্ছে 9:36। ফাইনালি আমাদের ট্রেক স্টার্ট হচ্ছে। যে গেটটা দিয়ে এন্টার করলাম ওপরে, সেই গেটটায় আপাতত কোনো টিকিট লাগলো না। নিচে মনে হয় টিকিট লাগবে, দেখা যাক। এরকম হচ্ছে সিঁড়ি, দেখুন দুধারে কিন্তু জনবসতি আছে। এটা মনে হয় গ্রাম। এই যে গ্রামের মধ্যে সব বাড়ি আছে, দেখুন এখানে ছোট ছোট আপনারা দোকান পাবেন। এরকম সোজা রাস্তা। আমরা তো কোনো গাইড নিইনি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। মানে মনে হয় চলে যেতে পারবো। কিছু কিছু জায়গায় শুনেছি মার্কও করা আছে, দেখা যাক। চলুন একা একা যেতে পারি কিনা। আমরা একা একা গেলে আপনাদেরকে গাইড করে দেবো কীরকমভাবে কি যাচ্ছি,
সমস্ত কিছু ভিডিওতে থাকবে। আজকে রাহুলের বার্থডে, তার সাথে সাথে ওমেন্স ডেও। কেউ কারোর বার্থডের দিন এরকম একটা ঝক্কির ট্রিপ করে আমি রাহুলকেই প্রথম দেখলাম। আমি একটু না চুপ করি, মানে একটু সাইলেন্ট হয়ে যায়, আওয়াজটা শুধু শুনুন এখানকার। কত পোকা ডাকছে এখানে, আর কি জোরে জোরে ডাকছে। আর এখানে না থাকাও যায়, দেখলাম হোমস্টে আছে, তারপরে আস্তে আস্তে দেখলাম হচ্ছে ওয়াশরুমও আছে। প্রচুর লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও ওনাদের পেছন পেছন যাচ্ছি, গাইডও আছে সামনে। আমরা তো গাইড নিইনি, ওনাদের পেছন পেছনই ফলো করে যাবো, তাই তো? 2 নম্বরই প্ল্যান। আর এমনিতেও শুনেছি নাকি এখানকার লোকাল লোক যারা আছে তাদেরকে নাকি বললে ওরা গাইড করে দেয়। আর ওয়েদার খুব একটা বেশি ঠান্ডা নেই, আমি যেরকম সোয়েটার ব্যাগে খুলেই রেখে দিয়ে এসেছি। আর এখনই হাঁটছি, এখনই গরম লাগছে, জাস্ট অল্প একটু হেঁটে এসেছি। যাওয়ার যে রাস্তাটা দারুণ সুন্দর, দুধারে দেখুন পুরো জঙ্গল, হেভি লাগছে। আপনাদেরকে একটু আগে বলছিলাম না, রাস্তায় যেতে যেতে প্রচুর হোমস্টে পড়ছে। এই যে এখানে একটা হোমস্টে আছে, যেরকম শৈলী এইটুকু নেমেই এখানে ওখানে বসে যাচ্ছে। সবচেয়ে একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে প্রচুর কিন্তু বসার জায়গা আছে, বসে রেস্টও নিতে পারবেন। কি করছে দেখুন। রাস্তার অবস্থা কিছুটা এইরকম, অনেকেই দেখেছি, অনেকেই ভিডিও করে, অনেকেই কিন্তু দেখায় না এরকম রাস্তা। রাস্তা কিন্তু প্রচণ্ড উতরায় আর সেরকম খাড়ায়। যখন ওপরে উঠবেন, এই যে সিঁড়ি দিয়ে আপনাদেরকে ওপরে উঠে আসতে হবে, খুবই ডেঞ্জার রাস্তা। একটু আগে বড় বড় স্টেপ ছিল, এখন দেখুন ছোট ছোট সিঁড়িগুলো। ডবল ডেকার লিভিং রুট ব্রিজের ট্রেকটা করতে আসলে একটু ভাবনা চিন্তা করে আসবেন। আমার মনে হয় বয়স্ক মানুষদের, যাদের হাঁটুর প্রবলেম আছে বা পায়ের সমস্যা আছে, যাদের হাঁটতে প্রবলেম হয়, তাদের এখানে না আসাটাই ভালো। প্রচণ্ড প্রবলেমেটিক। আমরা এতদূর নামলাম, সিঁড়ির অবস্থা কিন্তু প্রচণ্ড শোচনীয়। যতটুকু নামলাম এতটুকু ওপরে উঠতেই অবস্থা খারাপ হয়ে যাবে। এখন তো আমরা মনে হয় 10% এসেছি কিনা তাও জানি না। আপ লোকাল হো? আচ্ছা, কি কষ্ট দেখুন, ওনার বাড়ি নিচে। ওনাকে দেখেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে পুরো। এখানে ফল বিক্রি হচ্ছে দেখছি, এই দেখুন ফল, জল, কোল্ড ড্রিঙ্কস, শসা, অনেক কিছু পাওয়া যাচ্ছে। মাল নিয়ে দেখুন নিচে নামছে। আপনার কি দোকান है भैया? আচ্ছা, ওনার দোকান আছে নিচে। আমাদের নিজেদের বডি নিয়ে নামাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওনার পিঠে দেখুন, এটা কোনো বালি টালির কিছু বস্তা হবে, আর সামনে কুড়কুড়ের প্যাকেট, চিপসের প্যাকেট নিয়ে যাচ্ছে। শৈলী আবার এসে একটা জায়গায় বসে গেছে, এবারে সিঁড়িতেই বসে গেছে। আমার বাবা বলে আমি নাকি সুখের পায়রা, যেখানে সুখ আছে সেখানে আমি আছি। বাবা, এটা তোমার জন্য, তোমার মেয়ে এই ট্রেক করতে এসছে রাহুলের পাল্লায় পড়ে। আমার যদি কিছু হয়, রাহুল দায়ী। রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ, মানে এরকম সুন্দর রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে নেমে যেতে পারবেন আস্তে আস্তে। একটু কষ্টকর জার্নি, একটু না বিশালই কষ্টকর জার্নি, বাট ঠিক আছে, কষ্ট না করলে কেষ্ট মিলবে না। বলছে একটু কষ্টকর জার্নি। ওয়াও, আমার বর পজিটিভ, সবসময় পজিটিভ থাকা দরকার। আমার বর আলটিমেটলি একদম ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পেরেছে। সবসময় নেগেটিভ কথা বললে তাহলে আর কি করে হয় বলুন? নিজেকেও তো পজিটিভ ফিল করাতে হবে, নাহলে আর নিচে কি করে নামবো? নিচে নেমে যাবো অবশ্যই, ওপরে উঠবো কি করে? ওয়াও, কি সুন্দর দেখুন জায়গাটা। এই ট্রেকটা কিন্তু যতটা সকাল সকাল পারবেন করার চেষ্টা করবেন, বেশি বেলা করবেন না। আমরা যেরকম অনেকটা সকাল সকাল স্টার্ট করেছি, আরও সকাল সকাল স্টার্ট করতে পারলে ভালো হতো। যাই হোক, বাবা এই স্টেজগুলো অনেক ছোট ছোট, একদম ছোট ছোট সিঁড়ি দেখুন। আমার একটা পাও ধরছে না, এরকম। আমার জুতোটা রেখেছি দেখুন, জুতোটার অনেকটা পোর্শন বাইরে বেরিয়ে গেছে। আজকে দেখছি প্রচুর ট্যুরিস্ট এসেছে,
আমি আর শৈলী একটা জায়গায় এসে বসলাম। আমাদের সেরকম কোনো তাড়াহুড়ো নেই, রেস্ট নিতে নিতে যাচ্ছি এবং রেস্ট নিতে নিতেই উঠবো। আপনারাও মানে হুড়োহুড়ি করবেন না, আস্তে আস্তে যাবেন, কোনো সেরকম তাড়াহুড়ো নেই, মানে যে গেলে জিনিসটা আগে পেয়ে যাবো সেরকম কোনো ব্যাপার না। এরকম বসার জায়গা করা আছে বিভিন্ন জায়গায়। উনি নিচে নেমেছিল, ওপরে উঠে এসেছে। এক্সপিরিয়েন্স ভেরি নাইস, ভেরি টায়ার্ড। ওকে, থ্যাংক ইউ। ইউটিউবার, ওকে। তো উনি নিচ থেকে নেমে উপরে উঠে চলে এসেছে। উনি সুইজারল্যান্ড থেকে এসেছে। দারুণ দেখুন ভিউ। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলো দেখে দেখে অবশ্যই হাঁটবেন, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটবেন, মানে ভালোভাবে ফলো করে করে হাঁটবেন, কারণ একটু এদিক ওইদিক হলেই কিন্তু একদম নিচে পড়ে যাবেন। এখন যেখান থেকে যাচ্ছি সেই সিঁড়িগুলো না ঠিক ভালো না, মানে একদম ছোট ছোট স্টেপ। অনেকটা দূর নেমে আসার পরে এখানে দেখছি দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে। দেখুন এখানে একটা ইয়েলো রঙের বোর্ডও দেখতে পারবেন। আপনারা কিন্তু এদিকটায় যাবেন না, এদিকটা দিয়ে মানে সোজা হেঁটে চলে যাবেন, একদম সোজা সিঁড়ি। আপাতত কোনো কিন্তু এদিক ওইদিক দেখতে হলো না, একদম সোজা রাস্তা। নিচেও দেখছি অনেকজন বসে আছে। আমার মনে হয় না গাইড নেওয়ার কোনো দরকার আছে। যদি অনেকজন গ্রুপে থাকেন তাহলে গাইড নিতে পারেন, তা না হলে না নিলেও হয়। রাস্তা একদমই সোজা রাস্তা, সেরকম কোনো ব্যাকাটেরা না। টাইম আপডেট হচ্ছে 10:29। আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে সিঙ্গেল ডেকার রুট ব্রিজের সামনে। এখন এখান থেকে এই যে অ্যারো দেওয়া আছে 3 মিনিট মতো যেতে হবে। ওই ঘন্টাখানেক মতো টাইম লাগলো, তার থেকে একটু কমই লাগলো। এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজটা ঘুরে তারপরে ডবল ডেকার রুট ব্রিজের দিকে যাব। এখানেও দেখছি দোকান আছে একটা। কিছু কিছু জায়গায় কিন্তু অ্যারো দিয়ে মার্ক করা আছে, আবার কিছু কিছু জায়গায় দেখছি মার্ক করা নেই। যেরকম এখান থেকে একটু নেমে আসার পরে যেখানে মার্কিংটা ছিল, এখান থেকে দেখছি দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা বাঁ দিকে চলে যাচ্ছে আর একটা ডান দিকে। বাঁ দিকে দেখছি তো কোনো কারোর বাড়ির দিকে ঢুকে যাচ্ছে। আমি ডান দিকে যাই, দেখি কোথায় গিয়ে পৌঁছাই। এটা হচ্ছে সিঙ্গেল ডেকার রুট ব্রিজে যাওয়ার জন্য টিকিট কাউন্টার। অ্যাডাল্টদের জন্য 30 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা, ক্যামেরার জন্য 20 টাকা, ভিডিও অ্যান্ড গোপ্রো ক্যামেরার জন্য 100 টাকা, আর শুটিং ফিল্মের জন্য 500 টাকা। এলিজি টিকিট কেটে নিলাম, পার হেড 30 টাকা করে নিল। চলুন, সিঙ্গেল ডেকার যে রুট ব্রিজটা সেখানে অবধি আসতে পারেন অবশ্যই। ডবল ডেকার রুট ব্রিজটা এখান থেকে আরও অনেকটা দূরে, তবে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ পর্যন্ত ইজিলি আসা যায়। একটা জিনিস দেখুন, এই যে এখান থেকে আমরা টিকিটটা কেটে আসলাম, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে নেমে আমরা সোজা রাস্তাটায় চলে যাব, এই রাস্তাটা। আর এই দিক থেকে একটা রাস্তা চলে গেছে, এদিক দিয়ে হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজে যেতে হবে, অ্যারো দিয়ে মার্ক করা আছে। ফাইনালি এই যে সিঙ্গেল ডেকার রুট ব্রিজের সামনে পৌঁছে গেছি। এই হচ্ছে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। ওয়াও, দারুণ এক্সপিরিয়েন্স। চলুন নিচে নেমে আপনাদেরকে একটু ভিউটা দেখে নিয়ে আসি। এই হচ্ছে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। এই যে গাছের রুট দিয়ে তৈরি, আর এদিকেও একটা দেখতে পাচ্ছি। আর এখানে তো এখন জল দেখতে পাচ্ছি না, বাট বর্ষাকালে কিন্তু এই নিচটায় জল থাকে, জল আছে হালকা হালকা। দেখুন কতটা পরিষ্কার, এখানে হালকা জলও আছে নদীটায়। আর এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজে। একটু জল খাবো, হাঁপিয়ে গেছি। একটু বসেছি একটা পাথরের ওপরে, বোল্ডারের ওপরে বসেছি। অবশ্যই কিন্তু জল ক্যারি করবেন। দারুণ সুন্দর লাগছে, এই জায়গাটায় আসতে পারবো জীবনে কোনোদিনও ভাবতে পারিনি। সবই ভগবানের দয়ায়। যাই হোক, আর আপনাদের সাপোর্ট না থাকলেও এই যে আমাদের এত একটা বড় পরিবার হয়েছে, এই এত বড় পরিবার হতো না। যাই হোক, দেখুন কি সুন্দর জায়গা, অসাধারণ এক্সপিরিয়েন্স। আপনারাও আসবেন, অবশ্যই আসবেন, আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো। এবং আপনারা যারা এখানে ঘুরে গেছেন আপনাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। কাঠের সিঁড়ি করা, শুধু অপেক্ষায় কখন এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজে উঠবো। এখন দুজন আছে, দুজন নেমে গেলে তারপরে আমি যাব। ফাইনালি এই যে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ দেখতে পাচ্ছেন, এখানে এখন উঠবো। চলুন, দারুণ এক্সপিরিয়েন্স।
এই যে আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গেল ডেকার রুট ব্রিজে। এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজকে কিন্তু মেঘালয়ের জীবন্ত সেতু বলা হয়। অসাধারণ অসাধারণ, দেখুন গাছের রুট দিয়ে তৈরি, কি সুন্দর দেখুন। এ দেখুন বাবা, ভয়ঙ্কর, আবার দুলছে। এই যে আমি একদম মিডিলে দাঁড়িয়ে আছি। এই হলো সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, দেখুন নিচটা কাঠের পাটাতন দেওয়া আর দুই ধারে গাছের রুট। হো 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 হো, ভয়ানক এক্সপিরিয়েন্স, কিন্তু মজাও লাগছে। অ্যাট এ টাইম কিন্তু দুজন যাওয়া আসা করতে পারবেন। নড়ছে মিডিলে গেলে। আমি একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি, আবার ওই দিকটায় যাব। এদিকটায় রাস্তা শেষ হয়ে গেল। এখানে অনেকক্ষণ টাইম কাটিয়ে নিয়েছি, মানে যেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর জায়গাটা। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ দেখেই এরকম পাগলামো করছিলাম। যাই হোক, এখন চলুন ডবল ডেকার রুট ব্রিজের দিকে যাব। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 11টা বেজে 23 মিনিট। অনেকক্ষণ টাইম হয়ে গেছে। শৈলীকে আর নিয়ে আসলাম না এদিকটায়, শৈলী অনেকক্ষণ আগে ব্যাক করে গেছে, ওকে পাঠিয়ে দিলাম, কারণ ও আর পাচ্ছিল না। মানে ব্যাপারটা হচ্ছে নিচে নামাটা তো ব্যাপার না, ওপরে তো আবার উঠতেও হবে, সেইটা হচ্ছে ব্যাপার। প্রচণ্ড রিস্কিও, আর পাচ্ছিল না, ওর পায়েটায় ব্যথা করছিল। ওকে বললাম তার জন্য আস্তে আস্তে ওপরের দিকে উঠে যেতে। এখানে না একদম নেটওয়ার্ক নেই। আমার জিও সিম আছে, জিও সিমের নেটওয়ার্ক একদম নীল, কোনো নেটওয়ার্ক নেই। টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম সিঙ্গেল ডেকার রুট ব্রিজের রাস্তাটা, এদিক দিয়ে এই সাইড দিয়ে সোজা। আমি এখন ডবল ডেকার রুট ব্রিজের দিকে যাব। চলুন, সিঙ্গেল ডেকার ঘোরা শেষ। कैसे कितना दूर है? 40 মিনিট। আচ্ছা, তো এখান থেকে এখনও বলছে 40 মিনিট হাঁটা। আমি যেরকমভাবে আসছি আপনাদেরকে গাইড করেই দিচ্ছি মোটামুটি। এছাড়াও এখানে এই যে লোকাল লোকেরা আছে, ওনাদের জিজ্ঞাসা করলে ওনারা হেল্প করে দিচ্ছে। আমি এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজটা ঘুরে এই সাইড দিয়ে চলে এসেছি। এই সাইড দিয়ে এসে এখানে সোজা দেখবেন একটা দোকান পড়বে, এই দোকানের ডান সাইড দিয়ে রাস্তা চলে গেছে ডবল ডেকার রুট ব্রিজে যাওয়ার। আরও একটু হেঁটে এসে একটা চার্চ দেখতে পাবেন, তার ডান সাইড দিয়ে নেমে যাবেন। প্রচুর বাড়ি ঘর এখানে। আরও কিছু দূর নামার পরে এখানে দেখুন একটা ব্রিজ দেখতে পেলাম। এই ব্রিজটা এখন বন্ধ আছে, এটা নাকি বর্ষাকালে খোলে। এখন সবাই দেখছি এই নিচটা দিয়ে নেমে যাচ্ছে। এখান থেকে নেমে ওই যে নদী পার করতে হবে, ওইখানটাতে একটা ছোট্ট সাঁকো মতো করা আছে, টয়লেটের ফেসিলিটিও আছে। এখানকার রাস্তাটা একটু রিস্কি, আপনারা যখন আসবেন একটু দেখে শুনে আসবেন। কোনো সিঁড়ি টিড়ি কিছু নেই, পাথরের রাস্তা। ও হো হো হো, জলের কালারটা দেখুন, কি অসাধারণ। দেখুন পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল। ডুয়ার্সের বেশিরভাগ নদীর জলই পরিষ্কার হয়, কিন্তু এতটা না, এটা মারাত্মক স্বচ্ছ। এটাই তো মনে হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল। দেখুন, চলুন এখন এই সাঁকোটা দিয়ে পার হতে হবে। কি সুন্দর দেখুন। এই যে এখানে দেখুন উনি স্নান করবে। এখানে কিন্তু প্রচুর ফরেনাররা আছে। এখনও এই জায়গাটা থেকে অনেকটা দূরে পড়লো। কয়েকজন ঘুরে আসছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম। এখন আবার ওপরের দিকে উঠতে হচ্ছে। অবস্থা খারাপ বাবা। ডবল ডেকার রুট ব্রিজে এখনও পৌঁছাতেই পারিনি, হাঁপিয়ে গেছি একটু। কোথাও বসে রেস্ট নিতে হবে। শৈলী ভাগ্যিস আসেনি, ওকে নিয়ে আসলে ফেরানো চাপের হয়ে যেত। সিঁড়িগুলো বড় বড় হলে না, এই স্টেপগুলো ফেলতে অতটা অসুবিধা হয় না। এখানে দেখুন সুইমিং পুল বলে লেখা আছে, আর অ্যারো দিয়ে মার্ক করা আছে। আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে মনে হয় ডবল ডেকার রুট ব্রিজটা পড়বে। সুইমিং পুল বলে যেদিকটায় লেখা ছিল, নিচটায় তো নামিনি, ওপর থেকে জাস্ট আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। জলের কালারটা দেখুন শুধু, কি অপূর্ব, একদম নীল কালারের জল, অসাধারণ অসাধারণ। আচ্ছা, এখানে চাইলে আপনারা সুইমিং করতে পারেন, ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে এখানে দেখছি। আপনারা এখানে সুইমিং করতে চাইলে এই যে এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে সমস্ত কিছু, এবং রেড চার্টও লেখা আছে। দেখুন এখানে সমস্ত কিছু লেখা আছে। টি শার্ট একটা পিস নিলে 50 টাকা,
শর্ট প্যান্ট হচ্ছে 50 টাকা, আর টাওয়াল একটা পিস হচ্ছে 50 টাকা। এই যে জলের কালার দেখুন, লেভেলের কালার, আমার দেখে লোভ লাগছে, আমি নামবো। ন্যাচারাল সুইমিং পুল দেখুন, কি অসাধারণ। এখন সুইমিং করতে যাব। ভেবেছিলাম প্যান্ট আর টাওয়াল নিয়ে আসবো, নিয়ে আসতে ভুলে গেছি। এখান থেকেই ভাড়া করে নিচ্ছি। এই যে 50 টাকা করে পার পিস নিল, 100 টাকা। আর এখান থেকে লাইফ জ্যাকেট নিতে হবে, 100 টাকা নেবে। চলুন, এইসব সুযোগ ছাড়া যায় না। আপনারাই বলুন, এইসব সুযোগ কি ছাড়া দরকার? ফাইনালি রেডি হয়ে গেছি, লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এখন শুধু জলে নামার অপেক্ষা। আন্ডার ওয়াটার শ্যুট নেব, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চলুন। এই জায়গাটা প্রচণ্ড স্লিপারি, আমি পড়ে যাচ্ছিলাম। এই হচ্ছে জলের কালার, স্নান করতে নামছি, কি অপূর্ব দেখুন জায়গাটা। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সবাই পার হচ্ছে, তার নিচেই এই এরকম জল আছে। জল প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ও এই জলে যতক্ষণ নামতে না পাচ্ছি ততক্ষণ আর টর্চ হয়েছে না। দারুণ লাগছে, দারুণ। খুবই ঠান্ডা জল, দেখুন ফুচকিটাকে দেখুন। এইখানে দেখুন ওয়াটারফলসটা কি অপূর্ব দেখতে লাগছে, দেখুন। নিচের সমস্ত নুড়ি পাথর সমস্ত কিছু দেখা যাচ্ছে, দেখুন। আর এখানে কিন্তু অনেক ফরেনাররাও স্নান করছে। এই দাদারাও কিন্তু আমাদের সাথে স্নান করছে। भैया हम लोग गुवाहाटी। अच्छा, बहुत सुंदर जगह है, बहुत सुंदर जगह है। जगन्नाथ পুরো হেভেন, এটা দারুণ সুন্দর। এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর। এই ব্রিজটার উপর দিয়ে একটু পরে যাব আমি। আপনাদেরকে দেখিয়েছিলাম সুইমিং পুলটা, এই যে অ্যারো দিয়ে মার্ক করা আছে, আমি এই সাইডটায় চলে গেছিলাম। এখন আবার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে। চলুন, একটা ব্রিজ পেরোতে হবে। এখান থেকে আমি চা খাবো, আর এই যে এরকমভাবে কাঠের জালে রান্না করছে দেখুন। এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ দিয়ে এখন ওই পারে যাবো। দুধ চা নিলাম, 20 টাকা দাম নিল। বেসিক্যালি চা খাওয়ার মানে হচ্ছে, স্নান করলাম তো জলটা বেশ ঠান্ডা ছিল, তাই চাটা খাচ্ছি, নাহলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে একটা। ও হো হো হো, হ্যাঙ্গিং ব্রিজ, কি অসাধারণ এক্সপিরিয়েন্স। এইখানে স্নান করলাম একটু আগে, দেখুন প্রচণ্ড দুলছে ব্রিজটা। চলুন, এই পারে মোটামুটি চলেই আসলাম। আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার করে আসলাম। একজন লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, উনি বললো 10-15 মিনিট মতো হাঁটা। ওনাদের 10-15 মিনিট মানে আমাদের আধ ঘন্টা। যাই হোক, দেখা যাক কখন পৌঁছায়। এটাও একটা রুট ব্রিজ দেখুন। আরও একটু হেঁটে আসার পরে এখানে দেখুন দুটো রাস্তা ডিভাইড হচ্ছে। আমি হাঁপিয়ে গেছি, আমার কথা পাতাও জড়িয়ে যাচ্ছে। যাই হোক, এই যে ওয়ে টু রুট ব্রিজ বলে লেখা আছে, এই সিঁড়িটা দিয়ে উঠছি আমি। আরও সিঁড়ি উঠতে হবে, আর অ্যারো দিয়ে দিয়ে মার্ক করা আছে। ডবল ডেকার রুট ব্রিজের যে টিকিট কাউন্টারটা, সেইখানে পৌঁছে গেছি। আচ্ছা, রেনবো ফলস এখান থেকে 1 ঘন্টা দূরে, আর লাগুন বলে সুইমিং পুল, সেটা আরও 30 মিনিট। আর এই হচ্ছে টিকিট। এই যে টিকিট কেটে নিলাম, 50 টাকা নিল। চলে এসেছি ফাইনালি ডবল ডেকার রুট ব্রিজের সামনে।
হচ্ছে ডবল ডেকার রুট ব্রিজ, মেঘালয় জীবন্ত সেতু। ফাইনালি ডবল ডেকার রুট ব্রিজে উঠবো। চলুন। হো দারুণ এক্সপিরিয়েন্স। এই দেখুন কি অসাধারণ, দেখুন দারুণ লাগছে। কাঠের পাটাতন পাতা আছে, আর এই দুই ধারে হচ্ছে গাছের শিকড়। এই ওপরে একটা ব্রিজ আছে, আর নিচে এখানে আর একটা ব্রিজ। এই যে, আর নিচে এই জায়গাটাতে জল আছে। ও বাবা, জলে ভর্তি মাছ, প্রচুর মাছ। নিচে গিয়ে দেখাচ্ছি। এই ব্রিজটা দিয়ে আসলাম, ডবল ডেকার রুট ব্রিজের যে ওপরে ব্রিজটা আছে সেদিক দিয়ে এসে এই সোজা উঠে গেলে ডান সাইডে এদিকটায় ব্লু লেগুনটা পাবেন। এই মোটামুটি এখান থেকে 30 থেকে 35 মিনিট মতো হাঁটা। আমি ডবল ডেকার রুট ব্রিজটা ঘুরে চলে যাব, ব্যাক করে যাব। আর এখান থেকে আপনারা চাইলে রেনবো ওয়াটারফলস ঘুরে আসতে পারেন, এবং যেটাকে বলে ব্লু লেগুন সেটাও ঘুরে আসতে পারেন। এরকম সুন্দর ভিউ দেখতে হলে কিন্তু আপনাদেরকে মেঘালয়ে আসতে হবে। অসাধারণ লাগছে। নিচে একটা ব্রিজ আছে আর ওপরে একটা ব্রিজ আছে। ওপরের ব্রিজটা ঘোরা হয়ে গেছে, এখন নিচের ব্রিজটা দিয়ে ওই নিচটার দিকে যাব, ওই দিকটাতে চলে যাব। এটাতেও সেম কাঠ পাতা আছে। এই জলটার ভেতরে কত মাছ দেখুন, হাজারটা মাছ, কি অপূর্ব দেখুন। রবার গাছের শিকড় দিয়ে তৈরি করা হয় এই লিভিং রুট ব্রিজগুলিকে। সময়ের সাথে সাথে শিকড়গুলি পরস্পরের সাথে জড়িয়ে গিয়ে আরও বেশি শক্তি বাড়িয়ে ফেলে নিজেদের। এখন সময় হচ্ছে 2:40। আমি এখন ডবল ডেকার রুট ব্রিজ দিয়ে বেরোচ্ছি। চলুন দেখি ওপরে যেতে কতক্ষণ সময় লাগে। অনেকটাই লেট হয়ে গেছে, এখন তাড়াতাড়ি হেঁটে ওপরের দিকে যেতে হবে। একটা বিস্কিট নিয়ে নিলাম, এমনি দাম 10 টাকা বিস্কিটটার, এখানে দাম নিল 15 টাকা। আর এই জলের বোতলগুলোর দাম হচ্ছে, এমনি তো 20 টাকা করে দাম নেয়, তো এখানে 40 টাকা করে বলছে। আর এই জলের দাম 10 টাকা নেয়, এটা 20 টাকা করে বলছে। এখানে কিন্তু সমস্ত কিছুর দাম বেশি, অলমোস্ট ডবল দাম বলতে পারেন। খাবার ক্যারি করবেন, জল ক্যারি করবেন, নাহলে কিন্তু এরকম বেশি দাম দিয়ে আপনাদেরকে সমস্ত কিছু কিনতে হবে। ফাইনালি সিঙ্গেল ডেকার রুট ব্রিজের সামনে চলে এসেছি। যে রাস্তাটা দেখিয়েছিলাম আপনাদেরকে 3 মিনিটস অনলি বলে লেখা ছিল, সেইখানে চলে এসেছি। আর এই হচ্ছে স্বর্গের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠতে হবে। এখনও 2000টা সিঁড়ি উঠতে হবে। মানে মেন যে পয়েন্টটা, মেন যে গেটটা, সেখান থেকে সিঙ্গেল ডেকার রুট ব্রিজের সিঁড়ি হচ্ছে 2000টা। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ থেকে ডবল ডেকার রুট ব্রিজের সিঁড়ি হচ্ছে প্রায় আরও 1500টা। টোটাল 3500টা গুগলে লেখা ছিল। যারা নিচ থেকে উপরে উঠে আসতে পারে না, তাদেরকে এরকমভাবে স্ট্রেচার টাইপের জিনিস আছে, এগুলো করে তোলা হয়। কিতনা লেতে ভাইয়া? 8000? আচ্ছা, বলছে 8000 টাকা মতো নেয়। পরপর সব এইগুলো নিয়ে যাচ্ছে, যেগুলো তো করে ওপরে তুলবে, সঙ্গে না ফয়েলে করে খাওয়ারও নিয়ে যাচ্ছে। ওরা ওখানে বসেই ওয়েট করবে, যে পড়বে তাকে তুলবে, নেই চাইয়ে। এই দেখুন, ওকে পেয়েছি আমার সাথে, ও আমার কোলে উঠছিল। কি সুন্দর, কি মিষ্টি, পুত্তু পুত্তু মিষ্টি মতো পুরো একদম। কোলে উঠছিল, তারপর আমার এখানে পাশে এসে বসলো, একটু আদর চাইছে, আর কিছু না। হ্যালো ফ্রেন্ডস, এই দেখুন উঠতে পারেনি, তুলে নিয়ে আসছে। অনেকটাই ওপরের দিকে উঠে চলে এসেছি। আমাদের সাথে গেছিল দুজন দিদি, ওনারা বসে এখন রেস্ট নিচ্ছে। তো ওনাদের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স শুনে নেব। Okay, we are from Delhi. It's a nice experience. Everyone should come here, at least once in a lifetime. थैंक यू, नाइस टू मीट यू। Same here. Hi, my name is Tripti. आपका फ्रेंड का? She is Shilpa. শিল্পা, থ্যাংক ইউ। দেখুন ওয়াটারমেলন বিক্রি করছে ওরা। যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে পৌঁছে গেছি। এখন সময় আপডেট হচ্ছে 4:28। ফাইনালি ট্রেকটা কমপ্লিট করে নিলাম। মানে ভাবতে পারিনি ট্রেকটা কমপ্লিট করতে পারবো। যাই হোক, সবই আপনাদের আশীর্বাদে। দারুণ লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স একটা। এরপরে কেদারনাথ ট্রেকটা করতে হবে, কেদারনাথ, অমরনাথ, জায়গা যাক, আস্তে আস্তে সমস্ত কিছু করব। আচ্ছা, বাইরে কিন্তু প্রচুর এরকম আপনারা দোকান পাবেন, কিন্তু দোকানে হিউজ দাম, সমস্ত কিছুর দাম বেশি। ফাইনালি পৌঁছে গেছি। আমাদের গাড়িটা যেখানে পার্কিং করা ছিল। অসাধারণ এক্সপিরিয়েন্স, আপনারা এই ট্রেকটা অবশ্যই করবেন। এটা লাইফ টাইম মেমোরি একটা, অসাধারণ। মানে আপনাদের সারা জীবনের জন্য মনে থেকে যাবে, এত সুন্দর। রাহুলকে আমি ধরতে পারছি না, ওর পুরো জামা ভেজা, চিটচিট করছে।
লাঞ্চ হয়নি আমাদের, এখন লাঞ্চ করতে যেতে হবে। লাঞ্চ আর ডিনার একই সাথে করবো ভাবছি, কারণ ও প্রচণ্ড টায়ার্ড। খেয়ে দিয়ে রুমে চলে যাব, আজকে তো আর কোনো সাইট সিন হবে না, তো একবারে গিয়ে ঘুমোবো। আমরা মেঘালয় ট্যুর করেছিলাম 5 নাইট 6 ডেজের। এবার আসি আসল কথা, মানে খরচার কথায়। আমি আগেই বলেছি আমরা এই ট্যুরটা একটা ট্রাভেল এজেন্সির সাথে পুরোটা প্ল্যান করেছিলাম। ট্যুর ছিল গৌহাটি টু গৌহাটি। এক্ষেত্রে ট্রেনের খরচ কিন্তু আমাদের নিজেদের ছিল, এবং প্যাকেজের মধ্যে খাওয়ার বলতে শুধুমাত্র ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর সমস্ত রকম পার্কিং চার্জেস এবং সমস্ত স্পটের টিকিটের খরচা নিজেদের ছিল। ফলে পার ডে যা আমরা ট্রাভেল এজেন্সিকে টাকা পেমেন্ট করেছি তার বাইরেও আমাদের পার হেড 700 থেকে 800 টাকা করে খরচা হয়েছিল এক্সট্রা। এটা মাথায় রাখবেন। আমরা যেহেতু দুজনে গিয়েছিলাম, যে কোনো ট্যুরেই কম সংখ্যক লোক গেলে খরচা বেশ অনেকটা বেশি হয়, আর সেটা যদি হয় মেঘালয়ের মতো ট্যুর তাহলে কিন্তু আরও বেশি খরচা বেড়ে যায়, কারণ মেঘালয় ট্যুর বেশ খরচা সাপেক্ষ। আমাদের দুজনের এই ট্যুরটা করতে টোটাল খরচা পড়েছিল 41,500 টাকা। সামান্য বার্গেনিং চলে, ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল, আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আপনারা যদি সংখ্যায় 6 জন হয়ে থাকেন তাহলে কিন্তু জনপ্রতি প্রায় 13,666 টাকা করে খরচা পড়ছে, মানে 6 জনের টোটাল খরচা পড়ছে 82,000 টাকা। তাই সংখ্যায় যত বেশি লোক নিয়ে যেতে পারবেন ততই আপনাদের সাশ্রয় হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, ডবল ডেকার রুট ব্রিজের ওখানে গাড়ির জন্য পার্কিং চার্জেস নিল 80 টাকা, এটা কিন্তু আপনাদেরকেই দিতে হবে। আর আমরা এখন এসেছি লাঞ্চ করতে, মানে লাঞ্চ তো না, এখন ইভিনিং স্ন্যাক্সের টাইম হয়ে গেছে। এই হচ্ছে রেস্টুরেন্ট, চলুন ভেতরে দেখি গিয়ে কি খাবার পাওয়া যায়। এখন টাইম হচ্ছে 5:23, দেখি ভাত টাত খাওয়ার প্ল্যানিং আছে। সেই সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম হোটেল থেকে, শুধু ম্যাগি খেয়েছিলাম, তারপর থেকে আর মানে ভারী তো খাবার বাদই দিন, মানে টুকটাক ওই জাস্ট বিস্কুট খেয়েছিলাম, তাছাড়া আর কোনো কিছু খাওয়া হয়নি। তো একটা রেস্টুরেন্টে খেতে ঢুকেছি, দেখায় কি অর্ডার করেছি। ভেজ থালি নিয়েছি, 180 টাকা দাম নিয়েছে। শৈলী ভেজ থালি খাবে, আর আমি অর্ডার করেছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। আসুক তারপরে দেখাচ্ছি। আচ্ছা, চিকেন ফ্রাইড রাইসের দাম হচ্ছে 200 টাকা। এই হলো চিকেন ফ্রাইড রাইস, দেখুন অন্য টাইপের দেখতে। এই যে বেটে বেটে চালের ভাত, আর চিকেনটা না ফ্রাই করে ওপরে দিয়ে দিয়েছে, আর সাথে দিয়েছে পেঁয়াজ লঙ্কা, আর এখানে কেচাপ। একটু ট্রাই করে দেখি। খারাপ না, তবে খুবই ড্রাই জিনিসটা মোটামুটি। তবে ফ্রাইড রাইসে আরও ভেজিটেবল হলে বেশি ভালো লাগে খেতে, অতটা ঠিক ভালো লাগলো না। যাই হোক, খেতে তো হবে, এখন খাই, খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। ফিরে এসেছি আমরা হোটেলে। যে হোটেলে আমরা ছিলাম, আমাদের লাগেজপত্র রেখেই গিয়েছিলাম, বলেইছিলাম সকালে, ওখানেই ফিরে এসেছি। আমরা না একবারে খাওয়া দাওয়া করে চলে এলাম আজকে রুমে। আমার মনে হয় না আজকে আর আমরা কোনো কিছু ডিনারে খাবো, মানে ডিনার করবো আর কি। আমাদের যা খেয়েছি এনাফ, এখন আমরা রেস্ট নেব। রাহুলের টোটাল নিচে যাওয়া থেকে যদি আমি কাউন্ট করি তাহলে টোটাল 7 ঘন্টা লেগেছে ওর এই ট্রেকটা করতে, তো প্রচণ্ড টায়ার্ড। আমিও গিয়েছিলাম, আমারও কিছুটা কষ্ট হচ্ছে আর কি। যাই হোক, ঠিক আছে, ইটস ওকে, সারাদিন খাওয়া দাওয়া হয়নি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।